হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিভিউ। তো আমি গতকাল রাতেই গানটা দেখলাম এবং গানটা দেখে আমার রিয়াকশন কি সেটা আমি জানাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে আপকামিং ফিল্ম এই মাসে আসতে চলেছে নটি বিনোদিনী, যেখানে রুক্মিণী মত্ত লিড চরিত্রে অভিনয় করেছে এবং এই চরিত্রে অভিনয় করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার মধ্যে একটা পরিশ্রম হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। দেখে খুব সহজ মনে হলেও খুব একটা সহজ নয়, কারণ ক্লাসিক্যাল ডান্সে নাচের চেয়ে বেশি এক্সপ্রেশনে বেশি জোর দিতে হয়। এই যে চোখ নাড়ানো, এই যে হাসি, এই যে দুঃখ, এই যে বেদনা, সব মুখে এক্সপ্রেশনের উপর নির্ভর করে। কারণ এখানে নাচের চেয়ে বেশি এক্সপ্রেশনের উপর বেশি জোর দিতে হয়, আর এটা সবচেয়ে কঠিন কাজ এবং সেই কঠিন কাজটাকে খুব দক্ষতা অনুসারে তুলে ধরেছেন রুক্মিণী মত্ত এই গানটার মাধ্যমে। এবং এটা পুরোপুরি ক্লাসিক্যাল ওরিয়েন্টেড সং। তো বাংলা সিনেমাতে অনেক দিন পর যে ক্লাসিক্যাল গানের থিম নিয়ে ডান্স করা এবং সেটা নিয়ে সিনেমা অনেক দিন পর হয়েছে, আর এটা বিশাল বড় চ্যালেঞ্জিং বিষয়। থ্যাঙ্কস জানাবো সারেগামা পা মিউজিক, তার সাথে সাথে দেব ফিল্মের যে কর্ণধার দেবকে জানাবো, কারণ এত কঠিন কনসেপ্ট নিয়ে সিনেমা করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে, 2025-এ দাঁড়িয়ে। তাছাড়া এখানে অনেক কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা অনেক দিন না শুনে অভ্যস্ত হয়ে গেছি। সেগুলোর মধ্যে হচ্ছে সেতার, তারপর তারঙ্গি, তবলা তো অবশ্যই থাকবে, এটা তো না থাকলে জমে না। তাছাড়া শরৎ, বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট, মিউজিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র সামগ্রী, সেগুলো এখানে পুরোপুরিভাবে ব্যবহার করা হয়েছে এবং সুন্দরভাবে স্থাপনা করা হয়েছে। তো বলাই বাহুল্য যে এই গানটা সবারই নজর কাড়বে এবং এই গানটা অনেক ভিউস আসবে, অনেক ট্রেন্ডিংয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। যারা ক্লাসিক্যাল সম্বন্ধে জ্ঞান আছে বা ক্লাসিক্যাল গান সম্বন্ধে জানে, তারা এটা ভালো বলতে পারবে, আমার চেয়েও ভালো বলতে পারবে। তো আমি যতটুকু নলেজ আমি ততটুকুই বললাম। আর গানটা মোটামুটি ভালো হয়েছে, ডান্সটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এক্সপ্রেশন। আর রুক্মিণী মতো সবসময় চেষ্টা করে যে যত পারে তুলে ধরার, যতটা পারে তার অভিনয়ের মাধ্যমে হোক, তার গানের মাধ্যমে হোক, তার নাচের মাধ্যমে হোক বা এক্সপ্রেশনের মাধ্যমে হোক, সে প্রতিভাটা তুলে ধরে এবং খুব সুন্দর তো তুলে ধরেছে। মোটামুটি আমার ওভারঅল আমার খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বল বাটনে প্রেস করুন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।